দেখি যে আমার ওয়াইফের চার হাত পাও খালি মানে ছিটাছিটি করতেছে, আর মুখ আর নাক দিয়ে হলো লালা বেরোচ্ছে। ও তারপরে 1 মিনিট পরে কয় যে আপনার অ্যাসোডে নিয়ে যান, অ্যাসোড গ্রহণ করে নাই। তারপরে সদরে নিয়ে আসার পরে সদরে বললো যে মারা গেছে। আমি আমার ওয়াইফের সুস্থ কি চাই, বিচার চাই। ওনার হাজবেন্ডও আসেনি, আমার দাদা মানে আমার বড় ভাই, এনার হচ্ছে মনে করেন ভাই, কেউ আসেনি, কোনো একটা ছেলে মানুষ নাই, আমরা দুটো মেয়ে মানুষ ছিলাম। হঠাৎ করে ফট করে মনে করেন নিয়ে চলে গেল, নিয়ে যায় বলছে যে এখনই সিজার হবে। এখন সিজারের রুমের থেকে মনে করেন প্রচণ্ড জোরে জোরে আওয়াজ আসতেছে আর বলতেছে ওরে মারে, ওরে বাবারে, আমাকে বাঁচারে, আমাকে মাইরে পেলা দিল রে। তখন আমরা বললাম আপনারা অ্যানাস্থেসিয়া দেন না, অ্যানাস্থেসিয়া যদি না দিয়ে থাকেন তাহলে এত জোরে চিৎকার পাচ্ছে কিসের জন্য। হ্যাঁ আমরা এরকম বলতাম, বলছে কেউ চিন্তা করেন না তো, জানতো আপনারা এখান থেকে সরে যান, সরে যান, সরে যান, এরকম করে আমাদের ওখান থেকে সরাই দিল। তারপরে বেবি নিয়ে আসলো, মানে বেশি না, সর্বোচ্চ সব মিলাই 5টা মিনিট সময় লাগছে। বেবি সহ মাইক সহ বের করছে, 5 মিনিটের মধ্যে তারা সব কাজ করছে। কিভাবে করছে না করছে আমরা জানি না। বেবিটাকে ভালো করে পরিষ্কারও করে নাই, কোনো রকম ভাবে দিয়েই ওনারা বিদায় নিছে। নেওয়ার পরে এই যে আজকে রাত 3টার দিকে বা তারও আগে তখন হঠাৎ করে খিঁচুনি উঠছে, মানে কিছু খাওয়ানোর পর থেকে খিঁচুনি উঠছে। খিঁচুনি ওঠার পরে উনি প্রচণ্ড কষ্ট পাচ্ছিল। তখন এর মধ্যে আবার এই যে একদিন ছিল মাঝখানে, তখন ডাক্তারকে অনেকবার ইনফর্ম করা হয়েছে, ডাক্তার একবারও রাউন্ডে আসে নাই এবং নার্সরাও খারাপ আচরণ করছে। প্রচুর পরিমাণ ব্লিডিং হচ্ছিল, ব্লিডিংয়ের কথাও ডাক্তারকে জানানো হয়েছে, তারপরেও সে দেখতে আসে না। মানে সে অপারেশন করে যাওয়ার পর থেকে আর একবারও এই 2 দিনের মধ্যে রোগীকে দেখতে আসে না। এখানে আমরা ভর্তি করার পরে ম্যাডাম সিজার করছে, সিজার করার পরে 3 দিন হয়ে যায়। পেশেন্টের কি অবস্থা, ম্যাডামের বা ডাক্তার, ভালো একটা ডাক্তার তো নার্সারি করার দরকার ছিল, কিন্তু সেটাও করে নাই। এরকম একটা অঘটন ঘটলো। ওরা রাত 3টের সময় অ্যাম্বুলেন্স রেডি করে ওরা নিজ দায়িত্বে সেটা ওরা বাসায় পাঠাই দিছে। এর মানে কি, এটা আমরা কিছুই বুঝতে পারতেছি না, এটা আমাদের ধোঁয়াশা মনে হচ্ছে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। রোগী নাকি মোবাইল দেখতে দেখতে এবং বাচ্চার কাছে শুয়েছিল, হঠাৎ করে মানে ওনার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের সিস্টারদের বলছে তাড়াতাড়ি তারা সাকার মেশিন, অক্সিজেন, তারপরে পালস অক্সিমিটার সব নিয়ে যাওয়ার পর দেখা যাচ্ছে যে আপনার ওই অক্সিজেনটা কমিয়ে আসতেছে। মারা যাওয়ার বিষয়টা হচ্ছে যে যখন অজ্ঞান ডাক্তার বলছে যে কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, এটা সম্ভবত রুগী নাই, তারপরেও দ্রুত আপনাকে ইসিজি করতে হবে। তখনই আমরা ডাক্তারের সামনে ওনাদের সঙ্গে কথা বলি, বলছে যে ভাই দ্রুত আগে হচ্ছে ইসেতে নিয়ে যান, অ্যাসোটে নিয়ে যান। রুগী তো খুবই সুস্থ ছিল, ভালো ছিল। রুগী যখন মানে একটু অসুস্থ ফিল করে তখনই ক্লিনিকে ইনফর্ম করার সঙ্গে সঙ্গে দৌড়ে যাওয়া হয়েছে, মানে সময়ও নেয়নি। তখনই যে আমাদের ডাক্তার দেখছে, ডাক্তার জয়দেব অ্যানাস্থেসিস্ট, ও গেছে, ডাক্তার রাকিব গেছে। ওরা রাত্রেবেলা প্রবাবলি 3টার কাছাকাছি সময় আর কি। তো তখন হচ্ছে ওরা রুগী দেখে মনে করছে যে কার্ডিয়াক অ্যারেস্ট, হার্টের কোনো প্রবলেম তৎক্ষণাৎ যেটা হয়, স্ট্রোক করলে তো মাথায় হয়। ওরা সঙ্গে সঙ্গে অ্যাসোটে, যেহেতু কার্ডিয়াক ম্যানেজমেন্টের ব্যবস্থা আছে, অ্যাম্বুলেন্স ডেকে অ্যাসোটে পাঠিয়ে দিছে। তো এই কয়েকদিনে তো রুগী খারাপ হইতো, রুগী হাঁটাচলা করতেছে, খাওয়া দাওয়া করতেছে, এবং রুগী যখন অসুস্থ ফিল করে তার আগে সে মোবাইল দেখতেছিল। মোবাইল দেখতে দেখতে সে হঠাৎ অসুস্থ হয়েছে। পরিবারের অভিযোগ তো ভিত্তিহীন। এখন কিছু কারণ থাকে, আমি বসে আছি, আমি এখনই স্ট্রোক করতে পারি, আমি এখনই আমার এমআই হইতে পারে। বিষয়টার যদি অভিযোগ পাই আমরা অবশ্যই এটার ব্যবস্থা নিব। এবং আমাদের আসলে 2023 সালে পর থেকে রিনিউ করা হয় না, আমরা যথার্থ নির্দেশনা দিয়েছি আগামী 23/11/2025 তারিখের মধ্যে যদি রিনিউ করা না হয়, আমাদের স্বাস্থ্য অধিদপ্তর থেকে একটা চিঠি দেওয়া হয়েছে, যদি না দেওয়া হয় তাহলে আমরা এর যথাযথ ব্যবস্থা নিব।